আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সাম্প্রতিক সময়ে পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে এবং সমাজের গভীরে লুকিয়ে থাকা একটি মারাত্মক ভণ্ডামিকে প্রকাশ্যে এনে দিয়েছে। বিষয়টি হল ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়াকে কেন্দ্র করে যে ঝড় উঠেছে তার পেছনের আসল সত্য। প্রথমেই ঘটনাটি পরিষ্কার করা দরকার। তানিম নূর পরিচালিত বনলতা এক্সপ্রেস চলচ্চিত্রটি আইনগতভাবে নিষিদ্ধ করা হয়নি। জেলা প্রশাসক আবু সাইদ জানিয়েছেন যে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আপাতত প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল, কিন্তু পরে নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে প্রদর্শনীর ভেন্যু। কওমি ছাত্র ঐক্য পরিষদের একাংশ সিনেমাটি প্রদর্শনের বিরোধিতা করে ফেসবুকে প্রচার চালায়। এখন প্রশ্ন হল, এই প্রতিবাদ কি ভুল ছিল? মোটেই না। এবার আমরা মূল আলোচনায় আসি। কেন আমাদের সচেতন সন্তানেরা এই সিনেমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? কেন আলেম সমাজ মানুষকে এই ধরনের বিনোদন থেকে দূরে থাকতে বলছেন? ব্রাহ্মণবাড়িয়া পুরাটাই হচ্ছে ইসলামপ্রিয় শহর এবং ছাত্র জনতা কবি মাদ্রাসার একটি শহর। এখানে একটি বেহায়াপনা, অশ্লীলতা ব্যাপক হারে গণজোয়ারে প্রচার করে একটি অশ্লীলতা করবে, এটাতে আমাদের রক্তক্ষরণ হয়েছে এবং আমরা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছি। পরিশেষে প্রশাসনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা কোনো মব করা বা জোর জবরদস্তি করার কোনো কাজে আমরা যাইনি। প্রথমে আমরা ফেসবুকে আমাদের যে অভিমত জানিয়েছি প্রশাসনের কাছে, পরবর্তীতে আমাদের মহাসচিব আল্লামা শায়খ সাইদুর রহমান হাফিজুল্লাহর সাথে আমরা যোগাযোগ করি। হুজুরে এই দায়িত্বটা হস্তক্ষেপ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সাধারণ সম্পাদক আল্লামা আলী আজম শাহফুর আদামত বরকাতুহুর কাছে। পরবর্তীতে আমাদের জামিন ইসাই এটা মিটিং হয়। আমাদের সিনিয়র ভাই জুনাইদ কাসিমি ছিলেন, ইসুফ ভুইয়া ছিলেন। সবাই সম্মতিক্রমে আমরা প্রশাসনের যোগাযোগ করি এবং প্রশাসন আমাদেরকে জানায় যে এটা যেহেতু আলেম ওলামার শহর, এখানে অশ্লীলতা হবে, আমরা এমন কিছু হতে দিব না। দেখুন কত সুন্দর ভাষায়, কত শৃঙ্খলিতভাবে আমাদের সন্তানেরা তাদের মতামত দিচ্ছে। তারা কোনো ভাঙচুর করেনি, কোনো আইন নিজের হাতে তোলেনি। তারা প্রশাসনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের উদ্বেগ জানিয়েছে এবং প্রশাসন নিজেই সিদ্ধান্ত নিয়েছে। অথচ হলুদ মিডিয়া এই সচেতন সন্তানদের উগ্রপন্থী বলে তকমা দিচ্ছে। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে আমাদের সন্তানদের ওপর মিথ্যা অপবাদ। এবার আসুন বিজ্ঞানের আলোকে দেখি এই ধরনের সিনেমা এবং অশ্লীল বিনোদন মানুষের মস্তিষ্কে কি করে। পর্নোগ্রাফি এবং উত্তেজক দৃশ্য মানুষের মস্তিষ্কের মেসোলিম্বিক ডোপামিন পাথওয়ে এমন তীব্রতায় সক্রিয় করে যা স্বাভাবিক পুরস্কারের চেয়ে অনেক বেশি। সহজ বাংলায় বলতে গেলে, যখন একজন মানুষ খোলামেলা পোশাকে অভিনয় দেখে বা উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখে, তখন তার মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন এত বেশি পরিমাণে নিঃসৃত হয় যে সে তার যুক্তিবোধ এবং আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিউরো ইমেজিং গবেষণায় দেখা গেছে যে বারবার পর্নোগ্রাফি ব্যবহারের ফলে প্রিফ্রন্টাল কর্টেক্সের ধূসর পদার্থ হ্রাস পায় এবং ডোপামিন সিস্টেমের কার্যকলাপ পরিবর্তিত হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স হল মস্তিষ্কের সেই অংশ যা মানুষকে ভালো মন্দের পার্থক্য করতে সহায়তা করে। পর্নোগ্রাফি এবং উত্তেজক বিষয়বস্তু প্রিফ্রন্টাল কর্টেক্স ক্ষয় করে, যা আত্মনিয়ন্ত্রণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডোপামিন পুরস্কার সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। এর মানে হল যে মানুষ যত বেশি এই ধরনের বিষয়বস্তু দেখবে, তার মস্তিষ্ক তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং সে তার নিজের আচরণের ওপর নিয়ন্ত্রণ হারাবে। শিশু এবং কিশোরেরা এক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, কারণ তাদের ডোপামিন সিস্টেম অত্যন্ত সক্রিয় থাকে এবং এই কারণে তারা স্বভাবগতভাবে বেশি ঝুঁকি নেওয়ার প্রবণ হয়, যা পর্নোগ্রাফি এবং উত্তেজক বিষয়বস্তুকে তরুণ মস্তিষ্কের জন্য বিশেষভাবে ক্ষতিকর করে তোলে। তাহলে বুঝতে পারছেন, যখন আমাদের সন্তানদের সামনে এই ধরনের সিনেমা চালানো হয়, তখন তাদের মস্তিষ্কে কি ঘটে? আমাদের মস্তিষ্ক
অত্যন্ত দৃষ্টিনির্ভর এবং যৌন উদ্দীপনায় অন্য যে কোনো বিষয়ের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এই কারণে আমাদের চোখ আমাদের নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। এফএমআরআই স্ক্যানে দেখা গেছে যে একটি কোকেন আসক্ত মস্তিষ্ক এবং একটি যৌন আসক্ত মস্তিষ্ক একই রকম দেখায়। একটু ভাবুন, একটা মাদকাসক্ত মানুষের মস্তিষ্ক আর একজন পর্নোগ্রাফি আসক্ত মানুষের মস্তিষ্ক বিজ্ঞানের চোখে একই রকম দেখায়। তাহলে এই ধরনের সিনেমা এবং বিনোদন কি আমাদের সন্তানদের জন্য নিরাপদ? পর্নোগ্রাফি এবং উত্তেজক দৃশ্য একটি অতি স্বাভাবিক উদ্দীপনা হিসেবে কাজ করে, যা অস্বাভাবিক মাত্রায় ডোপামিন নিঃসরণ ঘটায় এবং বারবার এই উত্তেজনা ডোপামিন রিসেপ্টরের সংখ্যা কমিয়ে দেয়, যা সহনশীলতা তৈরি করে এবং ফলস্বরূপ আনন্দ হ্রাস পায়, ব্যবহার বৃদ্ধি পায় এবং আরও তীব্র বিষয়বস্তু খোঁজার প্রবণতা বাড়ে। এর মানে হল যে মানুষ শুরুতে সামান্য উত্তেজক দৃশ্য দেখে শুরু করে, কিন্তু ধীরে ধীরে তার চাহিদা বাড়তে থাকে এবং সে আরও বেশি তীব্র এবং বিকৃত বিষয়বস্তুর দিকে ঝুঁকে পড়ে। ঠিক যেভাবে একজন মাদকাসক্ত ব্যক্তি ক্রমে ক্রমে আরও বেশি মাত্রায় মাদক নিতে থাকে। এবার আসি কপিক্যাট ক্রাইম বা নকল অপরাধের বিষয়ে। মিডিয়ায় সহিংসতার প্রভাব নিয়ে গবেষণা সামাজিক বিজ্ঞানে সবচেয়ে বেশি অধ্যয়ন করা প্রশ্নগুলোর মধ্যে একটি, এবং ধারাবাহিকভাবে গবেষণায় দেখা গেছে যে সহিংস মিডিয়ায় বেশি মাত্রায় উন্মুক্ততা আগ্রাসন বৃদ্ধির একটি স্থিতিশীল এবং স্বাধীন ঝুঁকির কারণ, যা স্বল্পমেয়াদী পরীক্ষামূলক প্রভাব, স্বপ্রতিবেদন জরিপ এবং দীর্ঘমেয়াদী মডেলিংয়ে প্রমাণিত হয়েছে। কপিক্যাট ক্রাইম ডায়নামিক্স গবেষণা অনুযায়ী মিডিয়া এবং সহিংসতার মধ্যে সম্পর্ক নিয়ে গবেষণায় প্রমাণিত হয়েছে যে কম সহানুভূতি এবং কাহিনীর প্রতি উচ্চ সংবেদনশীলতা সম্পন্ন তরুণরা অপরাধমূলক আচরণে ঝুঁকিতে থাকে। ঘৃণামূলক অপরাধ, কর্মক্ষেত্রে সহিংসতা, গণহত্যা, সন্ত্রাসবাদের ব্যাপক মিডিয়া কভারেজ এবং ভিডিও গেম, টেলিভিশন ও সিনেমায় ধর্ষণ, খুন, অগ্নিসংযোগ এবং অন্যান্য অপরাধের কাল্পনিক চিত্রায়নের ফলে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। গবেষণায় সহিংস মিডিয়া এবং কিশোর অপরাধের মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। শহরের তথাকথিত আধুনিক শিক্ষিত সমাজের ভণ্ডামি। এরা গ্রামের সরল মানুষদের প্রতিবাদকে উগ্রবাদ বলে, কিন্তু এদের নিজেদের আসল চেহারা কেমন? এরা নেটফ্লিক্স বা বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আল্ট্রা প্রিমিয়াম লেভেলের খোলামেলা বিষয়বস্তু দেখে। এরা গোপনে পর্নোগ্রাফি দেখে এবং ওয়াশরুমে গিয়ে হস্তমৈথুনের মতো কাজ করে, আর কয়েক সেকেন্ড পরে বাইরে এসে ইমানদার ভালো মানুষ সেজে ঘুরে বেড়ায়। আর যখন গ্রামে কোনো ধর্ষণের ঘটনা ঘটে, তখন এরাই বলে, কি নোংরা মানুষ, এদের শাস্তি চাই। কিন্তু একটু ভাবুন, আপনারাই তো এই ধরনের সিনেমা এবং অশ্লীল বিষয়বস্তুকে বৈধতা দিচ্ছেন। আপনারাই তো প্রতিবাদকারীদের সন্ত্রাসী বলছেন। তাহলে ধর্ষণের অপরাধীদের তৈরি করছে কে? গ্রামের মানুষ সরল ও অশিক্ষিত। তারা সিনেমায় যা দেখে তাই শেখে। সামান্য একটু উত্তেজক দৃশ্য তাদের বিভ্রান্ত করে ফেলে, কারণ তাদের শিক্ষার অভাব আছে। কিন্তু শহরের মানুষ, তারা অপরাধ থেকে দূরে থাকে, কারণ তাদের ঈমান আছে, বা তারা ভালো মানুষ মোটেই না। তারা দূরে থাকে সিসিটিভি ক্যামেরার ভয়ে, সামাজিক মান সম্মান হারানোর ভয়ে এবং আইনের শাস্তির ভয়ে। কিন্তু আড়ালে তারাই সবচেয়ে বেশি নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত। এটাই হল আসল ভণ্ডামি। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে একজন মানুষ, সে যতই শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, যখন সে খোলামেলা পোশাকে অভিনয় দেখে, তখন তার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হবেই এবং সে উত্তেজিত হবেই। এটা মানুষের সৃষ্টিগত স্বভাব। যদি কেউ বলে যে সে উত্তেজিত হয় না, তাহলে তার শারীরিক সমস্যা আছে এবং তার ডাক্তার দেখানো উচিত। বিবর্তনের নকশা অনুসারে
মস্তিষ্ক যৌন উদ্দীপনায় ডোপামিনের ঢেউ দিয়ে প্রতিক্রিয়া জানাতে তৈরি। দীর্ঘমেয়াদে পর্নোগ্রাফি যৌন কর্মহীনতা তৈরি করে, বিশেষত বাস্তব সঙ্গীর সাথে উত্তেজনা বা পরিতৃপ্তি অর্জনে অক্ষমতা, এবং বৈবাহিক মান ও রোমান্টিক সঙ্গীর প্রতি প্রতিশ্রুতিও ক্ষুণ্ণ হয়। তাই তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পুরুষ এবং নারী উভয়কে তাদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছেন সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে। কারণ আল্লাহ জানেন চোখের দেখাই হল ব্যভিচারের প্রথম ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, চোখেরও জিনা আছে, আর তা হল হারাম জিনিসের দিকে তাকানো। আল্লাহ তাআলা সূরা আল ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয় তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি তোমরা জিনা করো না, বরং বলেছেন তোমরা জিনার কাছেও যেও না। কারণ আল্লাহই মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন যে উস্কানিমূলক পরিবেশে পড়লে মানুষের পক্ষে নিজেকে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। এটাই ইসলামের শ্রেষ্ঠত্ব। ইসলাম অপরাধের চূড়ান্ত পর্যায়ে গিয়ে শাস্তি দেওয়ার চেয়ে অপরাধের উৎসমুখ বন্ধ করার নির্দেশ দেয়। যদি খোলামেলা পোশাক এবং অশ্লীল দৃশ্য মানুষকে উত্তেজিত না করত, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করতেন না। তাহলে পর্দার বিধান থাকত না, দৃষ্টি হেফাজতের নির্দেশনা থাকত না, নারী পুরুষের অবাধ মেলামেশা নিষিদ্ধ করা হতো না। 1400 বছর আগে ইসলাম যা বলেছে, আজকের আধুনিক বিজ্ঞান তাই প্রমাণ করছে। সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। তারাই বাংলাদেশকে মৌলবাদের ভূমি বানাতে চায়। গতকালকে আমি এই সিনেমাটি দেখেছি। এবার এই মহিলা এমপির কথায় আসি। বনলতা এক্সপ্রেস সিনেমার প্রদর্শনী বন্ধের প্রতিবাদে সংসদ সদস্য রুমিন ফারহানা মানববন্ধনে বক্তব্য দিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যে রাষ্ট্র শিশু ধর্ষণ ও বলাৎকার ঠেকাতে ব্যর্থ, সেই রাষ্ট্র কিভাবে একটি সিনেমা প্রদর্শন বন্ধে ভূমিকা রাখে। তিনি বলেছেন, যারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায় তারাই সিনেমা বন্ধ করেছে। এখন একটু ভাবুন, যখন দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, বিদ্যুৎ সংকট চলছে, অর্থনৈতিক টানাপোড়েন চলছে, সাধারণ মানুষ খেতে পারছে না, তখন এই নেতারা এই সব সমস্যা নিয়ে রাস্তায় নামছেন না, কিন্তু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হওয়ায় মানববন্ধন করছেন। জানো, একজন গরিব মানুষ চাল কিনলে ডাল কিনতে পারে না, ওই বিষয় নিয়ে আমরা ঝগড়া করতেছি না। তারপর হচ্ছে গিয়ে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও দেশের মধ্যে কারেন্ট থাকে না, ওই বিষয় নিয়ে আমরা ঝগড়া করতেছি না। তারপর হচ্ছে গিয়ে অকটেন পেট্রোলের দাম দিনকে দিন বাড়াইতে আছে। কিছু পোলাপাইন যারা কিনা গাঞ্জা খায় না, মদ খায় না, মানে এক কথা বলতে গেলে নেশা করে না, নেশা থেকে বিরত থাইকা দেশকে উন্নত করার জন্য ফ্রিল্যান্সিং করে, তাদের উপর কর বসাইতেছে। ওই বিষয় নিয়েও আমরা প্রতিবাদ করতেছি না, চিল্লাইতেছি না, ঝগড়া করতেছি না। কিন্তু এখন বর্তমানে 2026 সালে এসে যে বিষয়টা নিয়ে মানুষ ভেজাল করতেছে, ওই বিষয়টা হচ্ছে জাস্ট একটা সিনেমা নিয়ে। জি চাষি, আমি ঠিকই বলতেছি। আপনি যে এই ভিডিওটি দেখুন। যখন সাধারণ মানুষ মৌলিক চাহিদা নিয়ে লড়াই করছে, তখন এই নেতারা একটি বাজে সিনেমার পক্ষে আন্দোলন করছেন। তাদের কাছে দেশের মানুষের কষ্টের চেয়ে একটি সিনেমা বেশি গুরুত্বপূর্ণ। এটাই তাদের আসল অগ্রাধিকার, এটাই ভণ্ডামি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই মহিলা আমাদের আলেম সমাজকে মূল্যবাদী বলছেন। কিন্তু মূল্যবোধ মেনে চলা কি কোনো অপরাধ? আমরা আমাদের ধর্মের মূল নীতিগুলো মেনে চলছি, কিন্তু মজার বিষয় হল, শুধু ইসলাম নয়, এই মহিলার নিজের ধর্ম সনাতন ধর্মের মূল গ্রন্থ শ্রুতি বেদেও নারীদের শালীনতা এবং মাথায় কাপড় দেওয়ার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে,
এমন পোশাক পরিধান করো যাতে কেউ তোমার শরীর দেখতে না পায়। সনাতন সংস্কৃতিতে ঘোমটা বা মাথায় কাপড় দেওয়া এবং পরপুরুষের সামনে শালীনতা বজায় রাখা অত্যন্ত প্রাচীন এবং সম্মানিত ধর্মীয় রীতি। খ্রিস্টধর্মের মূল কিতাব বাইবেলের 1 করিন্থীয় 11 অধ্যায়ে বলা হয়েছে, কোনো নারী যদি মাথা না ঢেকে প্রার্থনা করে তবে সে তার মাথাকে অপমান করে। তাহলে বুঝতে পারছেন, পৃথিবীর কোনো প্রাচীন বা প্রতিষ্ঠিত ধর্মই অশ্লীলতা, কুরুচিপূর্ণ ভাষা বা নারীর পণ্যকরণ সমর্থন করে না। তাহলে এই মহিলা যেভাবে পোশাক পরে মিছিল করছেন সেটাও তার নিজের ধর্মের বিধানের পরিপন্থী। তিনি আগে নিজেকে দেখুন। এবার বনলতা এক্সপ্রেস সিনেমার ভেতরের বিষয়বস্তু নিয়ে কথা বলা যাক। এই সিনেমার বিভিন্ন অংশে চরম অসভ্য এবং কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। এমন নোংরা গালিগালাজ এবং শব্দ ব্যবহার করা হয়েছে যা কোনো সুস্থ বিবেকবান মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই সিনেমায় নারীদের সাজিয়ে আকর্ষণীয় করে পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। সমাজবিজ্ঞানে একে নারীর পণ্যকরণ বলে, এবং এতে এমন কিছু বিষয় শেখানো হয় যা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং মানবতা বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, একজন মুমিন কখনো গালিগালাজকারী, লানতকারী, অশ্লীল কথার বক্তা বা কটুভাষী হতে পারে না। অথচ এই সিনেমায় এই সব কিছুই আছে এবং একে পারিবারিক সিনেমা বলে চালানো হচ্ছে। কেউ কেউ বলবেন, আপনারা সিনেমা বন্ধ করতে চান। না, আমরা শুধু বলতে চাই যে সিনেমায় যা দেখানো হচ্ছে তা আমাদের সন্তানদের মস্তিষ্ক ধ্বংস করছে। এই ধরনের বিষয়বস্তু বারবার ডোপামিন নিঃসরণ ঘটাতে পরিকল্পিতভাবে তৈরি করা হয় এবং মস্তিষ্ক সেই অনুযায়ী খাপ খাইয়ে নেয়। যখন কোনো আচরণ নির্ভরযোগ্যভাবে ডোপামিন নিঃসরণ ঘটায় তখন মস্তিষ্ক সেটাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে শুরু করে। ইতিমধ্যে এটা স্পষ্ট যে এর ব্যাপক দর্শকদের মানসিক স্বাস্থ্য এবং যৌন জীবন বিপর্যয়কর প্রভাবের শিকার হচ্ছে। বিষণ্ণতা থেকে শুরু করে যৌন কর্মহীনতা পর্যন্ত পর্নোগ্রাফি আমাদের স্নায়ুতারকে ভয়াবহ পরিণতিসহ ছিনতাই করছে বলে মনে হচ্ছে। পরিশেষে আমি স্পষ্ট করতে চাই, আমরা মুসলিমরা কারো উপর শাসন করার লোভ রাখি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর মদিনার সনদ প্রণয়ন করেছিলেন, যা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এই সনদে মুসলিমদের জন্য তাদের ধর্ম এবং ইহুদিদের জন্য তাদের ধর্ম এই নীতি ঘোষণা করা হয়েছিল। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা 13 বছর ধরে তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছিল তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি কাউকে জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করেননি। তিনি বলেছিলেন, যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিকের উপর অত্যাচার করবে বা তার অধিকার খর্ব করবে, কিয়ামতের দিন আমি নিজে সেই অত্যাচারী মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে বাদী হব। আমরা সব ধর্মের মানুষের মঙ্গল চাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার। যখন আমাদের আলেম সমাজে অশ্লীলতার বিরুদ্ধে কথা বলেন তখন তার সুফল শুধু মুসলিমরা পায় না, সেই সমাজে বসবাসকারী সব ধর্মের মানুষ শান্তিতে ও নিরাপদে বসবাস করতে পারে। আমরা আমাদের ধর্মের মূল নীতিগুলো মেনে চলছি এবং আমাদের বক্তব্য হল, আপনারাও আপনাদের ধর্মের মূল গ্রন্থগুলো দেখুন। তাহলে বুঝতে পারবেন আমরা কেন এই প্রতিবাদ করছি এবং কেন এই ধরনের সিনেমা সমাজের জন্য ক্ষতিকর। সচেতন হন, আপনার সন্তানদের রক্ষা করুন, অপসংস্কৃতিকে বয়কট করুন এবং ভণ্ডামির মুখোশ খুলে দিন। আল্লাহ হাফেজ।